যখন শুটিং শুরু করছি তখন বলছে সিনেমা রিলিজ হবে না, যখন শুটিং শেষ হয়েছে বলছে সেন্সর হবে না, যখন সেন্সর হয়েছে বলছে হল পাবে না, যখন হল পাইলাম এখন বললো না সিনেমা কেউ দেখবে না, যখন দেখা শুরু করলো এখন বলতেছে না এটা 3 দিন পরে দেখবে না। দেখা যাক 3 দিন না 3 মাস। তুফান বন্ধ করার অনেক চেষ্টা করছেন শুটিং এর আগে, পারেন নাই। সিনেমা সেন্সর হইলো, রিলিজ হইলো, এখন সুপারহিট হয়ে যাচ্ছে, কদিন পরে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। কি দরকার? আমার কথা যে ভিডিওগুলো থেকে যায় ছোট ছোট প্রোগ্রাম, মানুষ তো থামতেছে না। সুতরাং আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে। তো যাদের সিনেমা দেখতেছে না তারা আল্লাহ আল্লাহ করেন যেন তাদের সিনেমা সবাই দেখে। তো ভাই আপনার সিনেমার একটা দর্শক নাই হলে, সিনেমা চালাচ্ছে বসুন্ধরা বিপদে পড়ে। দেখেন আমার মনে সারা কিরকম পাচ্ছে এটা আপনারা বললে ভালো, কারণ আপনারা দেখছেন এবং দর্শক বললে ভালো। আমরা তো বলছি বা আমরা দেখছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন তো কোথাও টিকিট নাই, আজকে টিকিট নাই। প্রথমে বসুন্ধরা শো দিচ্ছি ছিল 21টা থেকে 30টা করলো, 30টা থেকে 35 করলো আজকে, তারপরে সে 40-এ গেল, 46-এ, এখন মনে 47টা শো। একদিনে এতবার শো বাড়ানো হলো। তারপরে এই মাত্র খবর পেলাম নশদ ভাই আমাকে ফোন দিল মধুমিতা থেকে, যে মধুমিতা তো 3টা শো হাউসফুল। মধুমিতা তো সচরাচর একদম ফুল হয় না, মানে একটু 90 হয়। কালকে হাউসফুল ছিল 3টা, এখন 3টা শো হাউসফুল এবং 6টা-9টা হাউসফুল যাবে। এবং সারা বাংলাদেশ থেকে খবর পাচ্ছি সব জায়গায় সিনেমা হাউসফুল যাচ্ছে। তো স্বাভাবিক খুব ভালো লাগছে। এবং মানুষের সবচেয়ে বড় কথা হাউসফুল তো থেকে বড় কথা সিনেমা দেখার পর যে মানুষের তালি এবং যে উল্লাস, এটা আসলে দেখার মতো। গতকালকে আমরা দেখেছি যে অনেক চাপ ছিল দর্শকদের, আপনি বলেছিলেন সিনেপ্লেক্সে আরো বাড়ানো, শো বাড়ানো, কতটা শো বাড়ানো আছে? এটা তো বললাম আমাদের শো ছিল 21টা, আজকে কালকে ছিল 12টা, 12 থেকে করলো 21 থেকে আজকে প্রথমে করলো 30, তারপরে 35, তারপরে 40, এখন 47টা। এখন স্টার সিনেপ্লেক্স 47টা শো চলতেছে। এটা আমার পড়ানো এত শো চলে নাই, আমার পড়ানো চলছিল 32টা, আর যমুনাতে চলছে 12টা, এটাও হাইস্ট, এবং লায়ন সিনেমা হলে চলছে 11টা। সেটা হলো মধুমিতা হলে টিকিট কাউন্টার বন্ধ, কিন্তু তারা ব্ল্যাকে বিক্রি করতেছে। এইটা নিয়ে আপনি আসলে কি বলবেন? এটা নিয়ে আসলে আমার বলা কিছু না, এটা মধুমিতার মালিককে প্রশ্ন করেন। এটা আমি তো মধুমিতার মালিক না। আমি শুধু একটা কথা সবাই উদ্দেশ্য করে বলতে চাই, আমি আসলে সাধারণত মানে এগ্রেসিভ মার্কেটিং এ গেছিলাম শুধুমাত্র পড়ানোর সময়। আপনারা হয়তো জানেন আমি পড়ানোর সময় একটু অনেক বেশি মানে আমার অপোজিশনকে নিয়ে কথা বলছিলাম। এরপরে আমি সাধারণত কথা বলি নাই, সেটা লাগে নাই আসলে। তো আমি একটা কথা বলবো, দর্শক তুফান দেখছে বলেই তুফানের শো 30টা থেকে 40টা যাচ্ছে, 46টা যাচ্ছে। তো যাদের সিনেমা দেখতেছে না তারা আল্লাহ আল্লাহ করেন যেন তাদের সিনেমা সবাই দেখে। শুধু তুফানের সিনেমা ভালো না, এটা না, এগুলো বলে নিজেদেরকে ছোট করবেন না প্লিজ। আমরা চাই না আপনাদের নাম ধরে বা কিছু বলে আপনাদেরকে ছোট করার। আপনারা সিনিয়র ডিরেক্টর, আপনারা ভালো মানুষ, আপনারা কাজ করেন। তুফান আমরা শো বাড়াচ্ছি না বা আপনারা নিউজ করতেছেন। এবং আজকে একটু একটা ভিডিও দেখলাম যে আপনাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছে যেন তুফানের প্রশংসা দর্শক করতেছে, সাংবাদিকরা করছে না। সাংবাদিকরা সিনেমা এখনো দেখে নাই, যখন দেখবে সাংবাদিকরা প্রশংসা করবে। সাংবাদিকরা যেটা করছে দর্শকের প্রশংসাটা তুলে ধরছে। তো প্লিজ মানে আপনাদেরকে নিয়ে মানুষ হাসতেছে আসলে। তো প্লিজ আপনি এগুলো বন্ধ করেন। তুফান বন্ধ করার অনেক চেষ্টা করছেন শুটিং এর আগে, পারেন নাই। সিনেমা সেন্সর হইলো, রিলিজ হইলো, এখন সুপারহিট হয়ে যাচ্ছে, কদিন পরে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। কি দরকার? আমার কথা যে ভিডিওগুলো থেকে যায় ছোট ছোট প্রোগ্রাম, মানুষ তো থামতেছে না। সুতরাং আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে। এই যে মানে নানান ধরনের কথা। ভাই আপনার সিনেমার একটা দর্শক নাই হলে, সিনেমা চালাচ্ছে বসুন্ধরা বিপদে পড়ে, আপনি সেটা নিয়ে চিন্তা না করে আমাদের সিনেমা নিয়ে কথা বলতেছেন। তা আমি খুব ভালো মতো বললাম, আমি কিন্তু যখন কথা বলি তখন খুব বেশি বলি। আমি কিন্তু রাফি অনেক কষ্ট করে আজকে এখানে আসছি, কেউ আমাকে এখানে বসায় নাই। তুফান বানানো যারা ডিরেক্টর তারা জানে তুফানের মতো সিনেমা বানানো ডিফিকাল্ট। আমি অনেক কষ্ট করে সিনেমা বানাইছি এবং দর্শক দেখছে। তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূর্ণ ভাবে, দর্শক বলবে, দর্শকের ভালো না লাগলে বলবে ভালো লাগে নাই, খারাপ লাগা বলবে, বলতেই পারে, দর্শকের সে রাইট আছে। কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে, তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন না। সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন। আমি তাদেরকে বলতেছি, তারা বুঝতেছে যে আমরা কষ্ট করে সিনেমা বানাই, হলে দর্শক নিয়ে আসতেছি। দর্শক আমাদের সিনেমা নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে, দর্শকের সে রাইট আছে। আর আপনাদের সে রাইট নেই। আপনারা সিনেমা বানায় আমাদের মতো হিট করে দেখা, খুবই সিম্পল কথাবার্তা। সরি আমি খুবই ইভেল কথা বললাম, কেউ মনে কষ্ট হবে না। আমি শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করার কথা বলছি। আপনাদেরকে বলবো আমি যে কথাটুকু বলছি এই কথাগুলোই প্রকাশ করবেন, মাঝখান থেকে কেটে প্রকাশ করবেন না। যে আমি দর্শকদেরকে বলছি প্লিজ আপনাদের অনুরোধ করতেছি, ভিউ বাড়ানোর জন্য এটা করবেন না। আপনারা জানেন আমি কাকে উদ্দেশ্য করে বলছি। কারণ তো বললাম, আর কারণ কি? এই যে দেখেন
যখন শুটিং শুরু করছি তখন বলছে সিনেমা রিলিজ হবে না, যখন শুটিং শেষ হয়েছে বলছে সেন্সার হবে না, যখন সেন্সার হয়েছে বলছে হল পাবে না, যখন হল পাইলাম এখন বললো যে না সিনেমা কেউ দেখবে না, যখন দেখা শুরু করলো এখন বলতেছে না এটা 3 দিন করে দেখবে না। দেখা যাক 3 দিন না 3 মাস, এটা ভালোই লাগে আমার কাছে আসলে। পরাণ যখন আমি রিলিজ করেছিলাম তখনও মানুষ বলেছিল যে দিনদারির কাছে পরাণ টিকবে না, কিন্তু পরাণ টিকে গেছে, তো দর্শক টিকিয়েছে, তো আমি ওটাই বিশ্বাস করি। এরপরে সুরঙ্গ করলাম, এরপরে তুফান করলাম, এবং আপনারা জানেন তুফানে আমার সাথে আছে মেগা স্টার শাকিব খান, এবং উনি ভয়ঙ্কর লেভেলে ভালো অভিনয় করেছে, প্রত্যেকটা মানুষ তার অভিনয়ের প্রশংসা করছে।